আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আপনাদের ভর্তা প্রিয় মানুষদের জন্য আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। তো আজকে আমি টমেটো ভর্তা করে দেখাবো। তো এখানে আমি টমেটো, রসুন আর শুকনো ঝাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি একটু রসুনটাকে আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। তো এখানে নেড়ে চেড়ে আমি একটু এটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমার কালারটা চলে আসছে। এখানে মরিচটা রসুনটা আমি তুলে নিছি। এখানে আমি ফ্রোজেন টমেটো ইউজ করছি। তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে দিছি। এটাকে এখন এপিট ওপিট করে খুব ভালোভাবে আসলে এটাকে ভেজে নিতে হবে। আমি নেড়ে চেড়ে এটাকে উল্টে পাল্টে এখানে ভেজে নিচ্ছি। তো এখানে আমার ভাজাটা কমপ্লিট। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। টমেটোটা যাতে পানিটা পরিমাণটা কম থাকে এটা দেখে নিতে হবে। এখানে আমার শুকনা মরিচ, রসুন আর এখানে আমি টমেটোটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি টমেটোর উপরে যে একটা খোসার মতো থাকে ওটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো টমেটো আমি একত্রে করে পরিষ্কার করে নিচ্ছি উপরের খোসাগুলো থেকে। তো এখানে আমি কাঁচা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু লবণ দিয়ে এটাকে শুকনো মরিচটাকে একটু বেশ মাখিয়ে নিব। খুব ভালোভাবে এটাকে ডলে নিতে হবে, নাহলে কিন্তু ভর্তাটা মাখানোর উপরেই আসলে ডিপেন্ড করে আপনার ভর্তাটা কীরকম মজা হবে। রসুনগুলোকে আমি শুকনো মরিচটাকে ডলে নিয়ে এখন রসুনটাকে আমি খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এখন এখানে পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে। এখন এখানে আমি টমেটোগুলোকেও খুব ভালোভাবে ডলে একেবারে করে ফেলতেছি। খুব ভালোভাবে চটকে নিতে হবে। এখন এই সব শুকনা মরিচ, পেঁয়াজ এই যে করে রাখছিলাম, মাখিয়ে রাখছিলাম, সেটার সাথে সম্পূর্ণভাবে টমেটোর সাথে মাখিয়ে নিতে হবে। এই ভর্তাটা যে এতটাই মজা হয় যে আপনি এখান থেকে অল্প একটু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন। তো এখানে সব শেষে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো ভর্তাটা কিন্তু আসলে আমার রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকমই নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।